দেখতেছেন দুইটা সিঁড়ি, এদিক দিয়ে একটা সিঁড়ি আর এদিক দিয়ে আরেকটা সিঁড়ি। তো মসজিদটার নাম হইল শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা মসজিদ, খাসিয়া কলকুরিয়া, জগন্নাথপুর সুনামগঞ্জ। জগন্নাথপুর টু সুনামগঞ্জ দেখতেন, জগন্নাথপুরের বাস, তো এই বাস দিয়ে আমরা চলে যাবো জগন্নাথপুর। আসসালামু আলাইকুম গাইস, তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি ফাইনালি জগন্নাথপুর উপজেলায়। আর জগন্নাথপুর উপজেলার রয়েছে সুন্দর একটি মসজিদ। আজকে আমরা সেই মসজিদটি দেখার জন্য যাব, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমাদের সাথে আজকে আছে আমাদের সিয়াম, নিয়ন একটু কাজে ব্যস্ত থাকার জন্য সে আসতে পারে নাই। আর রাসেল বরাবরের মতো নেই, সে আমাদের ধরা দিয়ে চলে আসবে আবার। তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ থাকুন। তো লেটস গো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা বরাবরের মতো ট্রাফিক পয়েন্টে আছি, আর আমরা ট্রাফিক পয়েন্ট থেকে চলে যাবো ব্রিজে। তো দেখতে পাচ্ছেন আমি ট্রাফিক পয়েন্টে আছি, এই হলো আমাদের ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জের, এই যে। তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, তার জন্য একদম রাস্তাঘাট ক্লিয়ার। তো দেখতে পাচ্ছেন আমরা এই ট্রাফিক পয়েন্ট থেকে আমরা চলে যাব সুনামগঞ্জ ব্রিজে। ব্রিজও নেই, ব্রিজ দেখতে পাচ্ছেন আমরা একটা অটোতে উঠে গেলাম, আমরা ব্রিজ পর্যন্ত যাবো। তাছাড়া ব্রিজ থেকে জগন্নাথপুরে সিনজি পাওয়া যাবে নি? জগন্নাথপুর জি, আমরা ব্রিজে চলে যাব। ব্রিজ থেকে আমরা জগন্নাথপুরে সিনজি পাবো, আমরা সেই সিনজি করে চলে যাব জগন্নাথপুর। তো গাইস আমরা কিন্তু সিনজি পাই নাই, সুনামগঞ্জের বাস স্ট্যান্ডে আসছি। আসার পরে সিনজি পাই না, আমরা কিন্তু বাস দিয়ে চলে যাব জগন্নাথপুর। তো দেখেন এই যে লেখা আছে জগন্নাথপুর টু সুনামগঞ্জ, দেখতেন জগন্নাথপুরের বাস, তো এই বাস দিয়ে আমরা চলে যাব জগন্নাথপুর। আর জগন্নাথপুরের মেন রোডের সাথে হইলো মসজিদটা, আমরা আজকে যেখানে যাচ্ছি এই মসজিদ আপনাদেরকে যে বিস্তারিত বলে বোঝাবো। তো আমরা এখন এই বাস দিয়ে চলে যাব জগন্নাথপুর, তো আপনারা আমাদের সাথেই থাকেন। গেছে এলো বাস, এই যে আমরা বাসে উঠতেছি দেখতেছেন, এই যে বাস দিয়ে চলে যাবো আমরা জগন্নাথপুর। তো আমরা এই সিটও লোক আছে, এই সিটও লোক নাই, এটা দেখতেছেন। এই যে আমরা বাস চলে আসছি, এই যে আমি আসছি সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে চলে যাচ্ছি জগন্নাথপুর। বাস দিয়ে যাইতে হইতেছে কারণ সিনজি পাওয়া যায় না এখান থেকে। তো আপনারা আসলে অবশ্যই সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে এসে আপনারা বাস পেয়ে যাবেন জগন্নাথপুরের। তো 1 ঘন্টা পরে পরে বাসটা ছাড়ে আর কি। তো ওনার ড্রাইভারের সাথে আমার কথা হয়েছে যে গেছি কয়েক ঘন্টা পরে পরে ছাড়ে, 1 ঘন্টা পরে পরে ছাড়ে আর কি। তো আমরা এখন বাস দিয়ে চলে যাব জগন্নাথপুর, তো আপনারা আমাদের সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন 12টা 15 বাস আসছে জগন্নাথপুর উদ্দেশ্যে, এই 12টা 15। তো আমরা এখন বাস দিয়ে যাচ্ছি জগন্নাথপুর। তো দেখি কত সময় লাগে, তো নাম্বার পরে আপনাদেরকে বলবো সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর যাওয়ার কত সময় লাগে। তো গাইস সবাই দোয়া করবেন যে আমরা জগন্নাথপুরে সেই মসজিদ থেকে নামাজ পড়তে পারি, খুব দ্রুত যে বাসটা চলে যায়, আল্লাহ ভরসা। তো আমরা প্ল্যান করে বার হয়েছি, আমরা এই মসজিদ থেকে সুনামগঞ্জে নামাজ পড়বো, এই সুন্দর মসজিদটাতে। তো আল্লাহ রহমতে বাসটা চলে গেছে। জগন্নাথপুর বাজার নিটা। তো গাইস আমরা এখন নামে এসেছি জগন্নাথপুর বাজারে। তো দেখতেছেন এটা হলো জগন্নাথপুর বাজার। আমরা বাস থেকে নামছি, হ্যাঁ বড় পয়েন্ট, তো বড় পয়েন্ট জগন্নাথপুর বাজারের। তো দেখতেছেন এটা হলো জগন্নাথপুর বাজার।
তো আমরা অনেক আগেই যাচ্ছি, তো প্রায় আমাদের সময় লাগছে, আমরা 12টা 15 উঠছিলাম। তো এখন কয়টা বাজে? প্রায় 1:50 বাজে, প্রায় 1টা 2টা, প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তো আমরা সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর আসতে 2 ঘন্টা লেগে গেছে। তো আমরা সেই মসজিদে যাব, মানে মসজিদটা আমরা আর পিছনে ফেলে আসছি, কারণ সেখানে আমার কোনো জায়গা ছিল না। আর আমরা মূলত আসছি জগন্নাথপুর বাজারে, তো এখানে খাওয়া দাওয়া করে আমরা সেই মসজিদে যাবো বিকালবেলা। এখন প্রায় 2টা বাজে, 2টার পরে আমরা কোনো রেস্টুরেন্টে ঢুকে খাবো, দুপুরে খানা খেয়ে আমরা যাব সেই মসজিদে। তো এখন আমরা যে কোনো রেস্টুরেন্টে ঢুকবো, ঢোকার পরে দুপুরের খানাটা খামো, খাওয়ার পরে আমরা সেই মসজিদে যাব। তো এটা হলো জগন্নাথপুর বাজার, একটা পয়েন্ট আর কি, দেখতেছেন পয়েন্ট, এই যে পয়েন্ট। তো আমরা ফাইনালি কিন্তু জগন্নাথপুর উপজেলায় আসছি এখন বর্তমানে। তো অনেক সময় লাগছে, প্রায় 2 ঘন্টা সময় লাগছে আসতে। তো গাইস আমরা ফাইনালি জগন্নাথপুর উপজেলায় চলে আসছি। আসার পর একটা রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, তো দেখতেছেন মাহিমা রেস্টুরেন্ট, ধন্যবাদ, আবার আসবেন। তো দেখতেছেন আমরা রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ দেখা হয়ে গেছে, পাইতেছে। আমরা এখান থেকে খাওয়ার পরে আমরা মসজিদ উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা দুপুরে খানিটা এই রেস্টুরেন্টে খাইতেছি। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া শেষ, আমরা এই রেস্টুরেন্টটা খাইছি। তো দেখতেছেন মাহিমা রেস্টুরেন্ট, 4 পয়েন্ট জগন্নাথপুর। তো আমরা এখন একটা অটো দিয়ে চলে যাবো সেই মসজিদের কাছে। ভাই সামনে একটা মসজিদ আছে সুন্দর, এই মসজিদটা যেতাম, ডাইরেক্ট যাওয়া যাইবো না ভাইঙ্গা যাওয়া লাগবো? হ্যাঁ ডাইরেক্ট কত টাকা আইব? 120 টাকা ইয়া বেশি হয়ে যাবে দুই জনে। লোকাল বা যদি যাই 150 টাকা আইব আপনার, আমি আপনার 120 টাকা বলছি। আপনি চিনতেন না মসজিদটা? সুন্দর একটা মসজিদ। আমি তো 150 টাকা চাইতে পারতাম, আমি আপনার ঠিক আছে 100 টাকা দিব না। তো গাইস আমি বাইরে আমরা পাইছি ভাই অনেক দরদি লোক, আমাদের একটু মায়া করছে, মায়ের টাকার লোকাল ভাড়া হলে সম্ভবত 150 টাকা, ঠিক আছে না? আর আমাদেরকে 120 টাকা দাম দিয়েছে, আমরা বলছি 100 টাকা দিব। ভাই যদি 100 টাকা রাখে তো 100 টাকা দিব, আর না রাখে তো আমি 120 টাকা দিব। কারণ আমরা আসছি এখানে এই বাজারেও ঘোরার জন্য, আমরা জগন্নাথপুর উপজেলা আজকে আসছে ঘোরার জন্য। তো আমরা যে মসজিদের উদ্দেশ্যে আসছি, এখন আমি অটো দিয়ে সেই মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা আমাদের সাথেই থাকেন। এটা কি পুরো পয়েন্ট? এটা পুরো পয়েন্ট, এটা জগন্নাথপুরের পুরো পয়েন্ট যেটা একেবারে পৌরসভা আর কি। তো আমরা এই অটো দিয়ে চলে যাচ্ছি সেই মসজিদে। গাইস ফাইনালি আমরা চলে আসছি মসজিদের কাছে। তো এই দেখতেছেন মসজিদ, তো দেখা যায় না, আমি এদিক দিয়ে দেখাই, এই যে মসজিদটা। তো আমরা এখন ভিতরে যাবো অটোর ভাড়া দিয়ে। ভাড়া দিয়েছেন কত আছে? আমরা সুনামগঞ্জ থেকে 120 টাকা দিলে, এই যে বাইকে অনেক ধন্যবাদ ভাই, 120 টাকা রাখছে, দোয়া করবেন লিখা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। যাই কি আমরা এখন মসজিদে ডুববো গাইস। তো দেখতেছেন এই যে মসজিদ, মসজিদের কাজ চলতেছে, দেখা যাক কোন দিকটা যাওয়া যা, ওই দিকটা যাওয়া যাইবে না, এক জায়গার চলে এই দিকটা যাওয়া জানি, আচ্ছা এদিকটা যাওয়া যাইব খেত দিয়ে। তো কাজ চলে, এদিকে আমরা রাস্তা ছেড়ে খেত দিয়ে চলে আসছি, আর এদিকটা কাজ চলতেছে দেখতেছেন। এই যে এটা হলো মাঠ মসজিদের, এই গেছে এই যে ফাইনালি সেই মসজিদটা। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদটা। এই হলো সেই মসজিদ, বাইরের মসজিদ, শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা মসজিদ, খাসিয়া কলকলিয়া জগন্নাথপুর সুনামগঞ্জ। তো দেখতেছেন এই হলো সেই বাইরের মসজিদ। তো আমরা মূলত আজকে আসি এই মসজিদেই ভিডিও করার জন্য। তো গাইস আমরা এখন একটু উপরে উঠি, তো আপনারা আমার সাথেই থাকেন। উপরে উঠে আপনাদেরকে সারা মসজিদ ঘুরিয়ে দেখায়। তো দেখতেছেন 2টা সিঁড়ি, এদিক দিয়ে একটা সিঁড়ি আর এদিক দিয়ে আরেকটা সিঁড়ি। তো মসজিদটার নাম হইল শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা মসজিদ, খাসিয়া কলকলিয়া জগন্নাথপুর সুনামগঞ্জ। তো আমরা প্রথম এই সিঁড়ি দিয়ে উপরে উঠি, দেখতেছেন আমি উপরে উঠতেছি সিঁড়ি দিয়া। আর আমার বয়সটা একটু কম শোনা যাবে গাইস। তো এখানে এই যে ছাদের কাজ চলতেছে, মিশিংয়ের ডালাই চলতেছে, তো দেখতেই পাচ্ছেন। আরে বাবা মানে চেতানি দে, চেতানির কারণে এই দেখতেছেন গাইস, এই রুম চেতানি দিচ্ছে, মানে আমার কথাটা খুব
স্পষ্ট বোঝা যাবে না, ছাদ ঢালাইয়ের জন্য কাজ চলতেছে। তা যাই শোনা যা তাই শুনে আপনারা, আমি আস্তে আস্তে উপরে উঠি। দেখতেছেন এই সেই মসজিদ, জগন্নাথপুর উপজেলার ভাইরাল মসজিদ। তো দেখতেছেন আমি আসছি প্রায় দুপুরবেলা, তার জন্য এখানে কোনো মানুষ নাই, নাহলে আপনারা আসলে যে কোনো টাইমে দেখতে পারবেন অনেক মানুষ আসে এই মসজিদটা দেখার জন্য, ঘোরার জন্য। দেখতেছেন এই পাশ দিয়ে দেখায় আপনারা, বুঝছেন অনেক সুন্দর গাছ। তো টাইলসগুলো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। মসজিদ দেখেন, খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন গ্যাস। এখানে শ্যামা আছে, মন চাইতেছে এখানে শুয়ে ঘুমিয়ে থাকি। এই দেখেন মসজিদ গ্যাস। আর এদিক দাদা হাউর, বিশাল বড় এক হাউর, মানে কিত্তা দেখতে পাচ্ছেন, গ্রামের ভাষায় বলে কিত্তা আর কি। তো দেখেন এর কোনো কুল কিনার নাই। তো আমি লাস্ট কি দেখা যায়, বাড়ি দেখা না গাছপালা দেখা যায়, নিজেই বুঝতে পারতেছি না। তো আপনারা দেখে বুঝতে পারছেন ভিডিওতে। দেখেন মানে হাউরের মাঝখানে এই মসজিদটা। হাউর বলতে মানে বর্ষা সিজন হাউর দেখা যায়, আর এমনি শীতকাল আসতেছে এই জন্য দেখা যাচ্ছে আর কি ক্ষেত জায়গাগুলো দেখতেছেন, এগুলো কিত্তা বলে আর কি, গ্রামে যেরকম বড় কিত্তা, বিশাল বড় কিত্তা আর কি। দেখেন মসজিদ, এই মসজিদ মাদ্রাসা একসাথে, এটা মাদ্রাসা কাজ চলে, এটা আমার সম্ভবত মাদ্রাসা। আর এটা সুন্দর ডিজাইন করছে মাদ্রাসা মসজিদ একসাথে। তো দেখতেছেন এই যে শ্যাম সুন্দর নি, হ্যাঁ সুন্দর আছে, নিরিবিলি পরিবেশ। আপনারা যে কোনো টাইমে এখানে আসতে পারেন। তা এই যে এইটা হলো একটা সিঁড়ি, এই যে একটা সিঁড়ি, এই দিক দিয়ে সিঁড়ি আরেকটা, এই দিক দিয়ে আরেকটা সিঁড়ি, এই যে আরেকটা সিঁড়ি। তা আমি আপনাদেরকে মাঝখান থেকে দেখাই। এই দেখেন দুটা সিঁড়ি, এদিক দিয়ে একটা সিঁড়ি, এদিক দিয়ে আরেকটা সিঁড়ি। এই যে সামনের ভিউটা দেখেন, অস্থির ভিউ। তা কাজ কাম শেষ হয়ে গেলে তারপরে অনেক সুন্দর ভিউ আসবে। এদিকে মাদ্রাসা, একটা স্কুল একটা মাদ্রাসা। এটা কি? এটা মাদ্রাসা চারতলা ফাউন্ডেশন, আর এটা পাঁচতলা কাজ চলতেছে, ঢালাই হইতেছে, তার জন্য মেশিন চলতেছে। ওই আমার কথাটা মানে হালকা কম বোঝা যাবে, কারণ মেশিনের প্রচুর শব্দ, তার জন্য। তো আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন মসজিদটা কত সুন্দর। আল্লাহর ঘর তো সুন্দর হবেই গায়েস। তো দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে আরেকটা সিঁড়ি, আমি মূলত উঠছি সেই সিঁড়ি দিয়ে, আর আমি এখান দিয়ে নামবো এই সিঁড়ি দিয়ে। তো আমি একটু ভিতরে দেখানি পরে আপনাদেরকে দেখায়। তো গেছে এখন মসজিদ ভিতরে ঢুকবো। তো দেখেন মসজিদ ভিতরটা কত সুন্দর। এই ঢুকছি মসজিদ ভিতরে, আর দেখছেন বিম্বার, দেখেন বিম্বারটা কত সুন্দর। পাগলা মসজিদের মধ্যে সেম, আমি পাগলা মসজিদে গেছি, সেম এইরকম কাজ করানো হয়েছে খুবই সুন্দরভাবে। তা দেখেন এই যে আমার টুপি আমার মন আছে। এখানে মসজিদে হুজুরে নামাজ পড়ায়, এটা নামাজের জায়গা। এই দেখেন সুন্দর। গাছ দেখেন ভিতরে ভিউটা, এদিক দিয়ে দেখেন অনেক সুন্দর। ভিতরে খুব সুন্দরভাবে আর্টিস্ট করা হয়েছে, কাজ করানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এসে আমি আসছি নামাজ পড়ার জন্য। আমিও নামাজ পড়বো এখানে, জোরে নামাজ পড়বো, আমরা জুমার নামাজটা পাই নাই। তো আমি প্রথমেই তো আপনাদেরকে বলেছি যে বাসে যে সময় উঠেছি তখন ভেবে নিয়েছি আমরা এসেই মসজিদে নামাজ পড়বো, কিন্তু আমরা আস্তে আস্তে লেট হয়ে যায়, প্রায় 2টা বেজে যায়। আমরা জগন্নাথপুর পৌরসভা নামায় দেই বাসে, সেখান থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে প্রায় 2:30 বেজে যায়। তো আমরা এখানে জোহরের নামাজটা পড়বো, কারণ জুম্মার নামাজ তো আর পড়ার টাইম নাই, হুজুরের সাথে জুম্মার নামাজটা পড়া লাগে যেরকম আমি জানি। তো আমরা এখন জোহরের নামাজটা এখানে আদায় করবো। তো এই দেখতেছেন সে আমি নামাজ পড়তেছে। আমরা মূলত আসছি মসজিদ জুম্মার নামাজ পড়ার জন্য। তো আমরা সময়ে ক্যাপচার করতে পারি না, বাস থেকে তো আর নামার কোনো সুযোগ নাই, তার জন্য আমরা জুম্মা পড়তে পারি না। এখন আমরা জোহরের নামাজটাই মসজিদ আদায় করবো। তো আমরা নামাজ পড়ার পর আপনাদের সামনে আরও কিছু কথা বলবো। তো আমরা নামাজটা এখানে আদায় করি। তো আলহামদুলিল্লাহ গাইস, তো আমি জোহরের নামাজটা এই মসজিদ আদায় করে ফেলছি। তো
এখন আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর পরে আমরা চলে যাব, কারণ অনেক দূরে কিন্তু আমরা যেখান থেকে আসছি এই জায়গা অনেক দূর, আসতে আসতে প্রায় 2:30 বেজে গেছে এই মসজিদে আসা পর্যন্ত। আমরা সকাল বাড়ি থেকে আর কি সকাল 9:30 রওনা দিয়েছি। তো আমি ফাইনালি কিন্তু আমরা সেই ভাইরাল মসজিদে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন সেটা সেই ভাইরাল মসজিদ, এই দেখেন সেই মসজিদটা গাইস, এই যে মসজিদ। তো আপনারা আসলে দেখতে পারবেন কত সুন্দর মসজিদ। তো অবশ্যই আপনারা আসবেন, যে ফ্রি সময় পেলেই চলে আসবেন সেই মসজিদে ঘোরার জন্য, মসজিদে নামাজ পড়ার জন্য। তো মসজিদটা গাইস অনেক সুন্দর, তো এই দেখতেছেন মানে বলার বাইরে। তো আমি নিচ থেকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তো আপনারা দেখতে থাকেন। তো আমি এখন এই সিঁড়িতে নামবো। তো প্রথম উঠছিলাম সেই সিঁড়ি দিয়ে, এখন নামবো এই সিঁড়ি দিয়ে। এরা তো সিঁড়িতে নামতেছি। এখানে কিন্তু ছাদ ঢালাই চলে, তার জন্য কিন্তু ফিশিংয়ের শব্দ। আরেকটা মাদ্রাসার কাজ চলে, তো আমি দেখাইছি ভিডিওর মাঝে। এনে ছাদের কাজ চলতেছে, ঢালাই চলতেছে। এই দেখেন গাইস মসজিদটা আমি সুন্দরভাবে দেখাই। এই দেখেন রৌদ্রের জন্য আর কি শুধু পিছনে, তার জন্য মসজিদটা হালকা গোলা যায়। তারপরেও গাইস মসজিদটা অনেক সুন্দর, তো দেখতেছেন এই যে। আমি এখান থেকে দেখাই আপনাদেরকে। এই দেখেন মসজিদ। আর এটা হলো ভিতরে যেটা আছে এটা হলো মাদ্রাসা, আর উপর হলো মসজিদ। এখানে মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এখানে। আর এই দুইটা কিন্তু অনেক সুন্দর সিঁড়ি, একটা সিঁড়ি এই একটা সিঁড়ি, দুইটা সিঁড়ি। তো গাইস আপনারা অবশ্যই সময় পেলে চলে আসবেন এই মসজিদে ঘোরার জন্য। আর সূর্যটা দেখা উপরে ওই দিক দিয়ে আমার চেহারাটা কালো দেখা যাইতেছে, আর যদি সূর্যটা দিক দিয়ে থাকতো খুবই তাহলে আরও সুন্দর লাগতো। তার জন্য আমার চেহারা আমি তেমনি কালো, তার জন্য আরও কালো দেখা যাইতেছে। তো দেখতেছি এখানে সুন্দর একটা গেট আছে গাইস। তো আমরা খেত দিয়ে আসছি, এদিক দিয়ে আসছি কারণ রাস্তা কাজ চলতেছে। তো আমি এই গেটটা দেখাই, কী গাছ জানি অনেক সুন্দর কিন্তু গাইস একটা, এই যে অনেক সুন্দর গাইস গাছটা, অনেক সুন্দর লাগতেছে গেটটা। তো এখান থেকে এই যে আর এদিক দিয়ে গাছগুলো এইটু সুন্দর দেখা যাচ্ছে, গাছগুলোতে এটিও অনেক সুন্দর দেখতেছেন। তো গাইস আমরা এখান থেকে চলে যাব ফাইনালি। তো আমাদের ভিডিও করা প্রায় শেষ পর্যন্ত চলে আসছে। আমরা এখন এই মেন রুট আছে, তো দেখতেছেন গাড়ি চলতেছে মেন রুটে যাব। যাওয়ার পরে আমরা বাসের জন্য দাঁড়াবো, দেখি একটা বাস পাই কিনা। বাস পাইলে আমরা বাস দিয়ে চলে যাব, আর বাস না পাইলে তাহলে আমাদের অনেক কষ্ট হবে, বেগেমে যাইতে হবে, জার্নি অনেক কষ্ট হবে। তো গাইস এখান থেকে দেখেন মসজিদের ভিউটা, এই দেখেন অনেক সুন্দর দেখতেছেন, অনেক সুন্দর গাইস। তো আমরা কিত্তা দিয়ে চলে আসছি ক্ষেত দিয়ে, আর এই রাস্তাতে কাজ চলতেছে, তার জন্য রাস্তা দিয়ে আসি নাই, ছাদের ডালে চলতেছে। আর এদিক দিয়ে একটা গেট আছে, গেটটা অনেক সুন্দর, তো আপনারা আসলে দেখতে পারবেন। এই যে গেট। তো অবশ্যই আপনারা যদি জগন্নাথপুর উপজেলা আসেন তো অবশ্যই মসজিদটা ঘুরে যাবেন, মসজিদটা অনেক সুন্দর। তো এই দেখেন এটা রাস্তা, এই যে এই রোডে ডাইরেক্ট সোজা মসজিদে গেছে। এখন কাজ চলে দেখে আমরা এদিক দিয়ে গেছি, এটা সোজা মসজিদে গেছে। এই হলো রাস্তা, এই যে এখন একটা গেট আছে, অনেক সুন্দর গেটটা কিন্তু। এখানে একটা সাইনবোর্ড পেয়ে পাবেন, শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা অ্যান্ড মসজিদ। এই যে গেট দেখতেছেন, আর এটা হলো মেইন রুট। তো আমরা এই মেইন রুট থেকে গেছিলাম জগন্নাথপুর পৌরসভা থেকে প্রায় 20 মিনিট রাখছে, অটো দিয়ে আসছি 20 মিনিট। এটা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে প্রায় 120 টাকা। দেখেন রাস্তা থেকে মসজিদটা দেখা যায়, এই যে অনেক সুন্দর মসজিদটা। আর এটা হলো মেইন রুট, সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুরের মেইন রুট, এটা হলো মেইন রুট। এদিক দিয়ে জগন্নাথপুর যায়, আর এদিক দিয়ে আপনার সিলেট যাওয়া যায়, সুনামগঞ্জে যাওয়া যায়। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে দেখি তো বাস যদি পেয়ে যাই তো আমরা এখান থেকে চলে যাব সুনামগঞ্জে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এসেছি আমি কিন্তু খুবই ক্লান্ত, অনেক জার্নি করছে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।